হরে কৃষ্ণ, রাধে রাধে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আসছে চৈত্র মাসের অমাবস্যা তিথি। এই সকল অমাবস্যা থেকে চৈত্র মাসের অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অমাবস্যা বা পূর্ণিমা তিথির বিশেষ তাৎপর্য রয়েছে। বিশেষ করে চৈত্র মাসের অমাবস্যার গুরুত্ব অনেক বেশি। এই সময় পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়, সমস্ত অভিশাপ থেকে মুক্তি মেলে। এই মাসে অসহায় গরিব দুঃখীদের খাদ্য বস্ত্র দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের অমাবস্যা তিথি 18ই মার্চ সকাল 8টা 25 থেকে 19শে মার্চ সকাল 6টা 52 পর্যন্ত চলবে। অর্থাৎ 19শে মার্চ 2026 বৃহস্পতিবার এই দিনটিকে মূল অমাবস্যা হিসেবে পালন করা হবে। গঙ্গা স্নান ও দান করার শুভ দিন 19শে মার্চ বৃহস্পতিবার। পিতৃদর্পণ বা শ্রাদ্ধের শুভ সময় 18ই মার্চ বুধবার। এই অমাবস্যা সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি দিন। বিশেষ করে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য চৈত্র অমাবস্যাকে শুভ দিন বলে মনে করা হয়। এই দিনে তর্পণ বা পিণ্ড দান করলে পূর্বপুরুষেরা সন্তুষ্ট হন এবং পরিবারের উপর থেকে পিতৃদোষ বা নেতিবাচক প্রভাব দূর হয়। চৈত্র মাসের অমাবস্যার পর থেকে মূলত চৈত্র নবরাত্রি এবং হিন্দু নববর্ষের প্রস্তুতি শুরু হয়। এই উৎসব দেবী দুর্গার উদ্দেশ্যে উৎসর্গকৃত, যার 9টি রূপ 9 দিন ধরে পূজা করা হয়। শেষ দিনটি হলো রাম নবমী, রামের জন্মদিন। এই কারণে কিছু লোক এটিকে রাম নবরাত্রিও বলে। এই নবরাত্রিতে দেবী দুর্গার 9 ধরনের পূজা করা হয়, যেমন শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কালরাত্রি, কাত্যায়নী, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী নামে দেবী দুর্গার 9টি রূপের পূজা করা হয়। হিন্দু শাস্ত্র অনুসারে ভগবান শিব তার স্ত্রী দুর্গাকে 9 দিনের জন্য তার পিতা মাতার বাড়িতে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। চৈত্র অমাবস্যা পিতৃপুরুষদের আশীর্বাদ ও পুণ্য অর্জনের বিশেষ দিন। এই দিনে ভোরে ওঠে পবিত্র স্নান, তর্পণ, অশ্বত্থ গাছে জল ও প্রদীপ দেওয়া এবং দরিদ্রদের অন্ন বস্ত্র দান করা অত্যন্ত শুভ। এছাড়া বাড়ি পরিষ্কার রাখা, তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন এবং নিরামিষ আহার পালন করা উচিত। এই দিনে কোনো নতুন ব্যবসা, কেনাকাটা বা শুভ কাজ, বিবাহ, গৃহপ্রবেশ করা উচিত নয়। চৈত্র মাসে অমাবস্যার সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ করা উচিত। এই দিনে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, নেশা জাতীয় দ্রব্য এবং বাসি খাবার বর্জন করা উচিত। চৈত্র মাসের তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে দশ অমাবস্যাও বলা হয়। চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পূজার উৎসব পালন করা হয়। এই পূজা করলে শিবের বিশেষ কৃপা লাভ হয় এবং শারীরিক ও মানসিক কষ্ট দূর হয়। চৈত্র নবরাত্রিতে দেবী দুর্গার 9 রূপের পূজা করলে মনের জোর বৃদ্ধি পায় এবং রোগ বালাই থেকে মুক্তি পাওয়া যায়। সঠিক নিয়মে এই ব্রত ও পূজা পালন করলে দেবী দুর্গার অশেষ কৃপা লাভ করা যায় এবং ভগবান বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হন। হরে কৃষ্ণ, রাধে রাধে।